আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আপনাদের সাথে আমার প্রপার ডিনারের একটা ভিডিও শেয়ার করব। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। সো ফার্স্টে গরুর মাংস রান্না করে নিব, যেটা আমি সবসময় রান্না করে থাকি। একদম বেসিক সব মশলা দিয়ে রান্না করব। প্রথমে লবণ, তারপর আদা রসুন বাটা, তারপরে অ্যাড করবো এখানে গরম মশলা, দিব সব ধরনের গুঁড়ো মশলা, দিব পেঁয়াজ, সবকিছু একসাথে মেখে নিব। এখানে কিন্তু আমি ভাজা বেরেস্তার যে তেলটা ওইটা অ্যাড করেছিলাম। মাংসটা রান্নার জন্য যা যা অ্যাড করেছি সবকিছু অবভিয়াসলি আমি ডেসক্রিপশনে লিখে দিব। সো এখানে আমি অনেকক্ষণ ঢেকে রেখে আমি মাংসটাকে নরম করে নিয়েছিলাম, মানে অনেকটাই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন জাস্ট টমেটো আর কাঁচামরিচ অ্যাড করলাম, আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি জালে বসিয়ে দিব যাতে আরো সফট হয়ে যায় মাংসটা, আর সুন্দর একটা ঝোল হয়ে যায়। তো শেষে আমি এখানে উপরে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। আর এখন আমার নেক্সট রেসিপিতে চলে যাব। এখানে আমি বানাবো হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি। ফার্স্ট একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে, তারপরে সামান্য বেসিক কিছু মশলা অ্যাড করবো, যেমন খুবই সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো, দ্যাটস ইট। তারপরে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে ছোট ছোট চিংড়িগুলো অ্যাড করে দিব। এই চিংড়িগুলো দিয়ে কিন্তু এই ধুন্দুল খেতে বেশি মজা লাগে। তারপরে আমার কেটে রাখা ধুন্দুলগুলো এখানে দিয়ে দিব। ধুন্দুল না এমন একটা সবজি যেটাকে আমার দেখলে মনে হয় কি এটা খুব ভদ্র ঘরের একটা বাচ্চা, মানে কিছু কিছু বাচ্চারা থাকে না খুব সফট ব্লাশি, মানে যে কোনো ভাবে ম্যানেজ করা যায়, একদম ওরকম লাগে ধুন্দুলটাকে আমার। আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে করলা। এইভাবে আমার করলা আগে কখনোই খাওয়া হয়নি, ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, কারণ আমার ইনস্টাগ্রাম দেখার পর থেকে এটা খাওয়ার জন্য এত ক্রেভিং হচ্ছিল। আর এখন এই করলাটাকে আমি সুন্দর করে বানাবো। এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছি অনেকগুলো পরিমাণে চালের গুঁড়ো, আর অবভিয়াসলি লবণ। এখন একটা প্যানের মধ্যে অনেকগুলো তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম। এটা কিভাবে অ্যাকচুয়ালি করে সেটা আমি কিন্তু প্রপারলি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এভাবে করলে মজা লাগবে, তাই আমি এভাবেই করেছি। তো এই হচ্ছে আমার রান্না ডান, আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিব। টু বি অনেস্ট, আমার ঘরে সবসময় এরকম প্রপার ডিনার থাকে না, বাট যখন আমার বানাতে ইচ্ছা করে তখন আমার একসাথে অনেক কিছুই বানাতে ইচ্ছা করে। তো এই হচ্ছে আমার আজকের রাতের পারফেক্ট একটা ডিনার। আর এরকম ডিনার খেতে হলে মোস্ট অফ দ্য টাইমই আমি আমার মার ভাতের হোটেলে চলে যাই, আর মাঝে মাঝে কষ্ট করে নিজেই রান্না করে ফেলি। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।